ওকে, তাহলে হইছে হইছে দিচ্ছি, ওটা পাই যাবে লিংক। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের হচ্ছে টপিকে যাই। আমাদের টপিক হচ্ছে এই যে লজিক শিফটিং এ যেটা আসবে, এন্ড অর এক্সর, এটা তো দুধ ভাত, এটা আমার মনে হয় না দেখানোর দরকার আছে, পরে বুঝাই। নট, টেস্ট, এই যে আমরা এই পার্ট থেকে শুরু করব, এস এইচ এল, এস এ এল, এস এইচ আর, এস এ আর, আর ও আর, এই যে আছে। এখন প্রথম কথা, আমাকে যদি তুই জিজ্ঞাসা করিস এই প্রত্যেকটার নাম কি, আমি পারি না, কিন্তু কাজ কিভাবে করো এটা পারি। সো আমি ওইটাই দেখাই তোদের, ঠিক আছে? এখন আমরা হচ্ছে এটা করব, এই যে প্রথমটা দেখেই, দেখ, এস এইচ এল, এটা মানে কি, আমি যেভাবে বুঝছি আমি ঠিক ওভাবে বুঝাবো। এস এইচ এল মানে কি, লেফটে দিয়ে একটা জিরো ঢুকবে, ঠিক আছে? তাহলে রাইট দিয়ে যদি একটা জিরো ঢুকে আমার, তাহলে কি লেফটে এক ঘর করে আগায় যাবে না সবগুলা? এটাই। এখন দেখ, এখানে জিরো ঢুকছে মানে কি, এই প্রথম জিরোটা সামনে চলে আসছে, তার এই একটা তার আগের ঘরে চলে গেছে, এটা আগের ঘরে গেছে, এটা আগের ঘরে গেছে, বুঝা গেছে কিছু? না বুঝলে বলিস। ইমন বুঝা, ইমন বুঝা, না না ঠিক আছে, এখানে আমার কোশ্চেনেই দেওয়া আছে একটা ক্যারি ওয়ান আছে। হ্যাঁ, ইমন বুঝায় বল এবার, কি বুঝছিস? হ্যাঁ, এক ঘর শিফট হবে লেফটে, আট ঘর ফিল আপ হয়ে গেল, বুঝছিস? বাকিরা বুঝছিস কিছু? এখন আমি বলি, তুই দেখ, ক্যারি ওয়ান আমি এখানে লিখছি, হ্যাঁ? আচ্ছা, এখন দেখ, আচ্ছা এটা বুঝছি কেমনে বুঝাইতে হবে, নাহলে বুঝতে পারবি না। আচ্ছা, এটা লোড নিতে এখন অনেক টাইম নেই আমার, কেন জানি আমি বুঝতেছি না। দাঁড়া, হ্যাঁ এটা লোড নিক, জাইট বোর্ডটা অনেক কাজে দেয়, একটু লোড নিতে টাইম নিবে। আচ্ছা, এখন ধর, তোর এখানে মান কি ছিল আমার, একটু মনে রাখিস, 0100 0 0 0100 0 0 0 আর ক্যারি আছে কত, এই কয়টা ভ্যালু, এটা হচ্ছে আমার ক্যারি, এতটুক বুঝছিস? হ্যাঁ, এতটুক বুঝছিস? এখন আমারে বলছে কি, লেফট শিফট, তাই না? তখন আমি কি করব, এস এইচ এল, ওইটাই লেফট শিফট। হ্যাঁ, এইটা মানে কি করব, আমি এইদিকে এক ঘর করে আগায় যাব না? হ্যাঁ, বুঝিস কিন্তু, এদিকে এক ঘর করে আগাবো, তাইলে আমার খেলাটা কি হবে, আমার খেলাটা হয়ে যাবে কি, দেখ, এই জিরো যেটা আছে, এটা চলে যাবে কোথায়, এই ঘরে। এই ওয়ান চলে যাবে কোথায়, এই ঘরে। এটা যাবে কোথায়, এই ঘরে। এটা যাবে কোথায়, এই ঘরে। এটা এই ঘরে, এটা এই ঘরে, এইটা এই ঘরে, আর এইটা এই ঘরে। তাহলে এই ঘরে আমার কি বসবে, এটা তো ফাঁকা, তখন এই ঘরটায় আমার হচ্ছে যে জিরোটা বসে। আর এইখানে তো, এইটা জিরো আমার এখানে আসছে, তো ওয়ান কই যাবে, বের হয়ে যাবে। এখানে কিছু আছে, তাহলে ওয়ান বের হয়ে গেল, বুঝা গেছে? এখন দেখ এটা কত ইজি না, এখন কি হবে, এখানে জিরো হয়ে যাবে, জিরোর জায়গায় ওয়ান আসবে, ওয়ানের জায়গায় জিরো আসবে, জিরোর জায়গায় এই যে এই জিরো আসবে, এই জিরোর জায়গায় এই জিরো আসবে, এই জিরোর জায়গায় এই ওয়ান আসবে, এই ওয়ানের জায়গায় এই ওয়ান আসবে, এই ওয়ানের জায়গায় এই ওয়ান আসবে, আর এই ওয়ানের জায়গায় কি হবে, এই জিরো। তাহলে আমার ভ্যালু ছিল কি, এটা 8 4 2 1, তাহলে আমার ভ্যালু ছিল কি 4, আর হচ্ছে 4 2 1, 4 5 6 7, 7, 47 ছিল, হ্যাঁ? আমার ভ্যালু ছিল 47, এখন আমার ভ্যালু কত হইছে, 8, 4, 8 9 10 11 12 13, 13তে কি হয়, ই না? হ্যাঁ, এরমই কিছু একটা। তাহলে এ দেখ, আমার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে না? ও শিট। তাহলে এখন দেখ, এইটা এবার দেখ, এটা বুঝছি আমরা, হ্যাঁ? কি হয়েছে এটা,
ওই চেঞ্জ হয়ে গেছে, এই যে 80 হয়ে গেল, বললাম যেটা। আর ক্যারি কত হয়ে গেছে? এবার বুঝছিস এটা? এখন এখান থেকে যেই কোশ্চেনে দিক পারবি না, আগায় যাবে। হ্যাঁ, এখন আমরা বল এস এইচ আর মানে কি হবে? ডান দিকে যাবে। তাহলে এখন দেখ, আমি এস এইচ আর এ আমার বুঝার সুবিধার্থে আমি এই ক্যারিটা খালি ডানে আঁকছি। এখন তুই দেখ কি হবে। এই ওয়ান যাবে এখানে, এটা 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 এখানে, এখানে, আর এইটা ফাঁকা থাকে, মানে এখানে জিরোটারে জিরো দিয়ে রিপ্লেস করে দিছে। বুঝা গেছে? হ্যাঁ, বাকিটা বুঝছিস? কনফিউশন থাকলে আমাকে বল। হ্যাঁ, এটা আমি এবার বলতেছি। কোশ্চেনে তোরে ওটা সমস্যা নাই। কোশ্চেনে তোকে দিয়ে দিছে যে মভ কি বা কি বলে এটা, এস এইচ এল না কি জানি বলে, এটার কমান্ডটা কি জানি, এই যে এস এইচ আর ডিএইচ কমা ওয়ান। তাহলে কই গেল মভ ডিএইচ, খাড়া, মভ ডিএইচ কমা কত ভ্যালু দিছিল, 47H না? হ্যাঁ, এখন এখন কি বলছে, এইচ এইচ আর ডিএইচ কমা ওয়ান। এখন তুই বলতো এটা মানে কি, ডিএইচ এর মধ্যে ভ্যালু কত আমার? তাহলে আমার এসএইচ আর কোন ভ্যালুর উপর কাজ করতেছে? ডিএইচ এর উপর না? হ্যাঁ, 47 রে এখন বিসিডি বের কর, 4 এর বিসিডি কত? 8 4 2 1। 7 এর বিসিডি কত? 8 বাদে সব 1, 4 2 1। এবার বুঝছিস? এটা কি 4 না? আহ, আচ্ছা সরি। হ্যাঁ, এটা তো বুঝছিসই, এটা আমি তাড়াহুড়ো করছি না। এখন তুই আমাকে বল, যদি আর আমার ক্যারি দেওয়া আছে 1, এখন তুই আমাকে বল যদি রাইট শিফট যদি হয়, তাহলে আমি এখন এটার উত্তর কি হইতে পারে, কে বলতে পারবি? এই ওয়ান যাবে এখানে, এটা যাবে এখানে, এটা যাবে এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, আর এইখানে ফাঁকা থাকলে এখানে জিরো, এটার জায়গায় জিরো। বুঝা গেছে? তাহলে এটার অ্যান্সার কি হয় আমরাই বলে দিই, এই ওয়ানটা যদি এখানে যায় ওয়ান, তাহলে এটা তো ফাঁকা, এটার জায়গায় ওয়ান, এটার জায়গায় এই ওয়ান, এটার জায়গায় হচ্ছে জিরো। তাহলে এই জিরোর জায়গায় কি হচ্ছে? এই জিরো। তাহলে এই জিরোর জায়গায় এই জিরো, এই জিরোর জায়গায় ওয়ান, এই ওয়ানের জায়গায় জিরো, আর এই জায়গায় জিরো। বুঝা গেছে? কঠিন? ওকে, তাহলে এই যে দেখ, এবার বুঝছি এটা আমরা কেমনে করছে। তাহলে এই নিচেরটারে আমরা বিসিডি বানাই। এই যে জিরো জিরো ওয়ান জিরো, তাহলে কত? 2 0 0 1 1 মানে কত? 3 27H। কোনো দরকার নেই, তুই যদি অ্যান্সার এমনেও করিস তোরে ফুল মার্ক দিবে। কি বলে, এই যে এমনেও যদি করিস তোরে ফুল মার্ক দিবে। আমরা অ্যাসাইনমেন্টে কিন্তু এমনিই জমা দিছি, কিন্তু আমি হচ্ছে মানে আমার ধর এমনে করলে আমার ভুল হয় না, এই যে আমি একে একে করতি তো, দেখ আমার ভুল হইতেছে না। আর আমি এই নোটটাই দিছি কারণ আমি যদি তোদের ডিরেক্ট ওইটা প্রোভাইড করি, তোরা যখন একা পড়বি তখন তোরা বুঝবি না। এনে একে দিছি এই জন্য তোরা যখন একা পড়বি তখন বুঝবি যে আচ্ছা এটা এখানে গেছে, এটা এখানে গেছে, এটা এখানে গেছে। বুঝা গেছে? হুম হুম। এখন দেখ, এরপরে আমাদের একটা আসছে এসএআর। এটা কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে পড়তে হবে, বুঝছিস? কারণ কি, এটা অনেকগুলা তো। এখন দেখ এসএআর, এখন আমরা এটা পড়বো রাইটে। এসএআর মানে কি, এই যে দেখ আমরা এখন সেমটার উপরেই কাজ করব। কিসের উপর কাজ করব? এসএআর। ঠিক আছে? কত জানি ছিল, 00 47 না, 0100। এখন দেখ এসএআর এর ক্ষেত্রে আমাদের কি হয়। এসএআর এর ক্ষেত্রে আমাদের একটা সেলফ লুপ বলতে পারিস। এই যে যদি আমাকে কি বলে, আমরা প্রথমে কি করতেছি, এস এ আর রাইট না, রাইটের জন্য আমরা করতেছি, তাইলে রাইটের জন্য আমার সবসময় মনে রাখতে হবে ক্যারি আমার ওয়ান আছে। ঠিক আছে, ফাইন, ভালো কথা। রাইটের জন্য আমার লেফটে একটা সেলফ লুপ হয়। ঠিক আছে? বুঝিস? আর বাকি এস এইচ আর এ কি করছিলাম, একটা একটা আগাইছি না? আগা, এ দেখ, এটা এখানে গেছে, এটা এখানে যাবে,
এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটাও এখানে যাবে, এটাও এখানে যাবে, কিন্তু এটার জায়গায় কি থাকবে, এটাই থাকবে। হ্যাঁ, এটাই হচ্ছে এস এইচ আর। এই যে দেখ, এটা সেলফ লুপ হয়েছে, এটার বরাবর জিরো বসায় দিছি। এরপর দেখ রাইট সাইড, তাই এই জিরো এখানে, এটা এখানে, এই যে একটা করে রাইটে গেছে, বুঝা গেছে? এখন যদি লেফটে হয় কি করবি? হ্যাঁ, বা ডান পাশেরটা হচ্ছে সেলফ লুপ, আর বাকি সব একটা করে যাবে। এটা যেমন, আমি তোর ডিফারেন্সটা বলি। এই যে দেখ, এস এইচ আর এ কি হয়, লাস্টের ঘরে জিরো বসে, ওখানে যেই ভ্যালুই থাকুক। কিন্তু এস এ আর এ লাস্টের ঘরে তোর সেলফ লুপ, মানে যেটা ওই ভ্যালুটাই বসবে। বুঝা গেছে? ক্লিয়ার সবাই? বুঝিস কিন্তু? এই যে দেখ, এস এ আর, এই যে দেখ এস এইচ আর, এস এইচ আর এর ক্ষেত্রে কি হয়, এই যে দেখ লাস্টে একটা এমটি ঘর থাকে না, ফাঁকা? কারণ সব তো এক ঘর করে ডানে সরে যায় না, তাইলে একটা ফাঁকা ঘর থাকে। এই ফাঁকা ঘরে আমার জিরোটা বসে না। কিন্তু এস এ আর এ দেখ, এস এ আর এ কি আমার ফাঁকা ঘর থাকতেছে? আমি আগেই তো ওই যে, যেটা সেলফ লুপ মানে কি, এখানে জিরো আছে তাই এখানে জিরো বসায় দিছি। আবার দেখ, এখানে ওয়ান আছে তাই আমি এখানে ওয়ান বসায় দিছি। কোনো চেঞ্জ করছি কিছু? এইটারে কনস্ট্যান্ট রেখে, হ্যাঁ, সে শেষে যেটা থাকবে ওইটারে কনস্ট্যান্ট রেখে এক ঘর করে আগায় দিব। এইটাই, বুঝা গেছে? আচ্ছা, এখন তোরা, আমি বুঝছি মনে হয় একটা কনফিউশন আছে তোদের। এখন তোরা আমাকে একটা উত্তর দে। দাঁড়া দাঁড়া, দাঁড়া, এই জন্য আমি বলতেছি দাঁড়া। ধরো এস এ আর না, আমি তোদের দিলাম জিরো, জিরো, ওয়ান, জিরো, ওয়ান, ওয়ান, জিরো, জিরো, আর আমি ক্যারি দিলাম ধর ওয়ান। এখন তোরা এটার এস এইচ আর বের করতো। এস এইচ আর কি হবে? সরাই দেই, তাহলে এখানে জিরো গেল, জিরোর জায়গায় জিরো, এই জিরোর জায়গায় ওয়ান, এনে ওয়ান, আর এখানে জিরো, আর এই জিরোর জায়গায় কি আসতেছে, ওয়ান, এখানে আসতেছে জিরো, এখানে আসতেছে জিরো, আর কি ঢুকতেছে একটা, জিরো ঢুকতেছে। এটা কি করছি? এটা আমরা করছি এস এইচ আর। ক্লিয়ার? এখন আমরা এস এ আর করবো। এস এ আর এ কি করব আমরা? এই যে এটা একটা সেলফ লুপ, রাইট সাইড, তাহলে লেফট সাইডে লুপ, তাহলে জিরো আমরা এখানে জিরোই বসায় দিই, আর বাকি এক ঘর করে আগা। এখন এক ঘর করে আগা, যা করার কি। এনে কি করবো, জিরো এখানে যাবে, এটা এখানে, এটা এখানে, যাই হোক বুঝছিসই তো। ক্লিয়ার? এবার বুঝছিস? বাকিরা বুঝছিস? না বুঝলে বল। ওকে। এটা কিন্তু পরীক্ষা, এখান থেকে তো মাস্ট আসবে, সো বুঝলে, না বুঝলে তোদেরই লস। আচ্ছা, তো গেল, তাহলে আমাদের এস এ আর শেষ। এখন আমরা কি করব, আর ও এল। আর দিয়ে কি বোঝা যায়? বুঝাই যাইতেছে রোটেট, তাই না? এখন দেখ, এই দেখ আর ও এল। হ্যাঁ, হ্যাঁ, এখন দেখ, হ্যাঁ বল, বল বল। যেমন, এটা সেলফ লুপ বলতে, হ্যাঁ হ্যাঁ, এইটাই, ওয়ান থাকলে ওয়ান, জিরো থাকলে জিরো, সেম সেম অ্যাজ ইট ইজ। এই যে দেখ, এটা এক ঘর আগেছে। হ্যাঁ, এইটা খালি কনস্ট্যান্ট। হ্যাঁ, এবার আরও এলে যাই। আরও এলেও সেম। আরও এলে কি, ধর তোর ক্যারি দেওয়া আছে ওয়ান, এই হচ্ছে তোর কোয়েশ্চেন। এখন তুই কি করবি? আরও এলে কি করবি? লেফটের কাহিনী বুঝিস? তাইলে আমরা কি করব, এই যে যে প্রথম ইন্ডেক্সের যে ভ্যালুটা, আমি শর্টকাট শিখাই দিই। আরও এল এর ক্ষেত্রে আমি এই যে তীর দিয়ে দিছি, প্রথম ইন্ডেক্সের ভ্যালুটা জিরোতে যাবে, আর প্রথম ইন্ডেক্সের ভ্যালুটাই শেষে চলে যাবে, আর বাকি সব এক ঘর করে আগায় যাবে। বুঝা গেছে? কি বলছি? এবার আমি তোর মিন, যেটা মিন করছি ওটা বলি। ধর ক্যারি আমার ওয়ান, জিরো, 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 ওয়ান, জিরো, ওয়ান, ওয়ান, জিরো, ওয়ান, ওয়ান। হ্যাঁ, এখন দেখ আরও এল, আরও এল এর ক্ষেত্রে আমরা কি করব, এই যে ধর প্রথম যেই ভ্যালুটা না, এটাই ক্যারিতে পাঠাবো, আবার এই ভ্যালুটাই আমরা কোন, এই যে শেষে পাঠাবো, আর এইগুলি সব এক এক ঘর করে আগায় যাবে। বুঝা গেছে? তাহলে এটার অ্যান্সার কি হবে, এই জিরো যাবে এখানে, এখানে আসবে জিরো,
এখানে আসবে 1, দাঁড়া আমি প্যাচ বাজাই দিচ্ছি, এখানে 0, এখানে 1, এখানে 0, এখানে 1, তারপরে এখানে কি আসতেছে 0, এখানে আসতেছে 1, এখানে আসতেছে 1, আর এই যে লাস্টে এই যে এই 0। ক্লিয়ার? কোশ্চেনে দেওয়া থাকবে। এখন তোরা একটা কমন সেন্সের পরীক্ষা দেই। ধর আমার পরীক্ষা আসছে যে এই যে এইটা, ধর আমার পরীক্ষায় আসলো, আচ্ছা আমি, ঠিক আছে উপরেরটা মুছে দিই। ধর পরীক্ষা আসলো এটা, এখন তুই বল এনে কি করবি? তোর কোশ্চেনই আসছে এটা, কোনো ক্যারি বইলা যায় না, কি করবি? তোর কমন সেন্স কি বলে এটা বল। কি ধরবি? ক্যারি 1, ক্যারি 0 ধরবি, সাবাস। এনে 0 ধরবি ক্যারি। কোনো 0 ধরবি না তো, ক্যারি তো একটাই ধরবি। আর তো বাকি তো সব তো এটা কোশ্চেন, এখন তোরে যা বলে 0 ধরবো, হ্যাঁ। এরপর তোরে যদি বলে আর ও এল, আর ও আর, যেটা বলে আর ও এল বললে কি করবি? এটা আর ও এল কি করবে, এই 0 যাবে এখানে, এই 0ই যাবে এই যে লাস্টে। শেষ, শেষ। এখন এখন তোরা বল, এখন যদি কোশ্চেন দেয় আর ও আর, তাহলে কি করবি? আর ও আর, হ্যাঁ, খালি রাইট সাইডে। এই যে দেখ আর ও আর এর যদি করি, কি করছে? প্রথমটাই ফার্স্ট, এই যে লাস্টেরটাই ফার্স্টে, লাস্টেরটাই মনে কর ক্যারি। এই দেখ সেম অ্যাজ ইট ইজ। আর ও আর এর ক্ষেত্রে কি হবে? লেফটে আমরা কি করছি, এটা নিয়ে কাজ করছি। আর ও আর মানে কি, রাইটেরটা নিয়ে করব। তাহলে কি করব, এটাই যাবে আমার ফার্স্টে, এটাই যাবে আমার ক্যারিতে। বুঝা গেছে? আর হ্যাঁ, আর এক ঘর করে ঘুরাবি। এই যে দেখ, এটাই আমার ফার্স্টে গেছে, এটাই আমার ক্যারিতে গেছে। এরপরে কি করছি, এই যে এক ঘর করে ডাইনে সরাবো, যেহেতু রাইট সাইড রোটেট। বুঝা গেছে? এই যে, না না, ওইটা লেফটে হইছে, এটা রাইটে হইছে। আচ্ছা এবার তোকে আমি দেখাই। আগেরটা আমি কোন দিক করছি, এই যে দেখ লেফটে করছি না? 0 এখানে গেছে, এই 0 এখানে গেছে, এই 0 এখানে গেছে। হ্যাঁ, আর এখানে দেখ কি করছি, আমার কি রাইটে গেছে না সব? তুই তো চিন্তা করবি এমনে, এই দেখ এই ওয়ানটা ঘুরে এখানে গেছে, দেন এখানে গেছে, এভাবে না? আমি তো ভ্যালু এখানে লাস্টেরটা নিছি, আর এখানে নিছিলাম ফার্স্টেরটা, এটাই চেঞ্জ। এখন আমরা যাই আরসিএল। আরসিএল মানে কি জানিস? সবচেয়ে সোজা। আরসিএল কি? সবচেয়ে সোজা। আরসিএল মানে কি? সার্কেল একটা। ঠিক আছে, ধর কোশ্চেন এটা সার্কেল, এখন যদি তোরে লেফট বলে তাহলে লেফটে ঘুরাবি, রাইট বললে কই ঘুরাবি? হ্যাঁ, আরসিএল ধর যদি কোশ্চেন এটা থাকে তাহলে কি হবে? এই 0 যাবে এখানে, যেহেতু সার্কেল হবে, এই 0 যাবে কই? এখানে। এটা যাবে এখানে, এটা যাবে এখানে, এটা যাবে এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে। বুঝা গেছে? এই তাহলে একটা সার্কেল হইলো না? এখন দেখ এটাই আমরা দেখবো। এই দেখ আরসিএল, তাহলে কি হয়েছে দেখ, এই প্রথম 0টা আমার কই গেছে, এই ওয়ানে। হ্যাঁ, ক্যারি আবার ঘুইরা কই চলে গেছে? পিছে। আর বাকিগুলা কি এক ঘর করে আগে ঘুরে গেছে না? সার্কেল হইছে না একটা? আর রাইট সাইডের ক্ষেত্রে কি হবে, আরসিআর এর ক্ষেত্রে? এটা ঘুইরা মনে কর এখানে যাবে, এই ক্যারিটা ঘুইরা প্রথম ইন্ডেক্সে আসবে, এরপরে এভাবে এভাবে অ্যাজ ইট ইজ যাবে। বুঝা গেছে? হ্যাঁ, এই দেখ আমি আঁকতেছি, দাঁড়া। এই ধর কোশ্চেন তোর এটা, হ্যাঁ। এখন তোর আরসি আর বলছে, তাহলে কি করব? রাইটে, রাইটে সার্কেল, এরকম সার্কেল না আরসি আর হইলে? ধর আমার কোশ্চেনে বলছে আরসি আর, ঠিক আছে? তাহলে আমার সার্কেলটা কেমন, এরকম না? রাইট সাইডে, তাহলে রাইট সাইডে ঘুরা আমার, এই দেখ এইটা এখানে বসবে, এই 0 এখানে, তাহলে আমরা এখানে 0 বসি। এই 0 কই বসবে, এখানে বসাই। এই 1 কই বসবে, এখানে বসাই। এই 0 কই বসবে, এখানে বসাই। এই 1টা কই বসবে, এখানে বসাই। এই 1টা কই বসবে, এই 0টা কই বসবে, এখানে। এই 1টা কই, এখানে। এখন এই 1 কই বসবে, এখানে। এই 0 কই বসবে, ঘুইরা যায় এখানে। এই যে, এবার দেখ আমার অ্যান্সার কোনটা, তাইলে এই যে এটা। ক্লিয়ার? সার্কেলটা কিভাবে হইছে বুঝছিস? এই যে দেখ আমি আরো সিমুলেট করে দিই, এই 0টা এখানে গেছে, এই 0টা এই 1-এ গেছে, এই 1টা এই 0-তে গেছে, এই 0টা এই 1-এ গেছে,
এই ওয়ানটা এই জিরোতে গেছে, এই জিরোটা এই ওয়ানে গেছে, এটাও এখানে গেছে, আর এই ওয়ানটা হচ্ছে এখানে গেছে, দেন জিরোটা ঘুরে এখানে গেছে, আর এটা বুঝা গেছে? ডাউট থাকলে বলিস, কারণ এটা কিন্তু পরীক্ষায় আসবেই, এটা 100% দিবেই পরীক্ষায়। সো এখন হচ্ছে তোরা এই হচ্ছে বুঝানলাম, আর এখানে হচ্ছে একটা এক্সট্রা প্র্যাকটিস আছে, যেটা আমাদের অ্যাসাইনমেন্ট ছিল। এখন যদি তোকে বইলা দেয়, এখন দেখ আমি বলি, এখানে যদি সিএল তোর বইলা দেয় 2, মানে কি তুই সেম কাজ দুইবার করবি। এই যে দেখ দুইবার করছি, বুঝা গেছে? এটাই, বাকিটা এটা তুই পারবি আশা করি। এখন হচ্ছে আমাদের তাইলে মোটামুটি লজিক অ্যান্ড শিফটিং এটাও শেষ, এখন হচ্ছে অ্যান্ড অর এক্সর আছে, এটা বললেই শেষ। এখন আহ, আগে সিরিয়ালে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিএল যদি এই যে দেখ, সিএল 3 আছে তাইলে 3 বার, এই যে দেখ সিএল এখানে 3 না, তাইলে দেখ এটাই আমি তোরে একটা সলভ করে দিই, আর ও আর মানে কি একবার করে যাবে, তাইলে দেখ রাইটে, তাইলে এখানে 3 বার, তাইলে দেখ এই ওয়ান এখানে গেছে, এই যে এই ওয়ানই প্রথমে গেছে, এই ওয়ানই এখানে গেছে, একবার শেষ। এবার দেখ আবার সেকেন্ড বার এটারে নিয়ে কাজ করছি, এটা এখানে গেছে, এটা এখানে গেছে, আবার দেখ এটা এখানে গেছে, এখানে 3 বার করছি, ঠিক আছে? এটাই। এখন হচ্ছে আমাদের আছে হচ্ছে একটা, এই যে এন্ড অর মর এইটা আছে, এই যে এন্ড অর এক্সর। এখন এন্ড অর এক্সরে কি সবসময় মনে রাখবি যে কোনো ভ্যালু যদি ডিলেট করতে হয় বা রিমুভ করতে হয়, তাহলে কি করবি, এন্ড করবি, আর সেট করতে হইলে অর করবি। এন্ড এটার জন্য আমরা এই যে বইয়ের মধ্যে যাই, বইয়ের মধ্যে এটা কই জানি আছে, কত নাম্বার চ্যাপ্টারে, দাঁড়া, এই যে এই দেখ এই কয়টাই অপারেশন আছে আর কি, হ্যাঁ। এই যে এন্ড, অর, এক্সর, নট। অর এক্সর এর ট্রুথ টেবিল তো জানিসই, ওয়ান ওয়ান সেম থাকলে জিরো, ডিফারেন্ট থাকলে ওয়ান। এটাই ট্রুথ টেবিল মনে রাখবে, এখানে দেওয়া আছে, বাট আশা করি তোদের সবার মুখস্থই আছে ট্রুথ টেবিল। এখন কথার কথা তোকে বলছে, এখন আমি তোদের বুঝাই, বোর্ডে যাই, তাহলে তাড়াতাড়ি হবে। ধর তোকে একটা কোয়েশ্চেন দিছে, 1 0 1 1 0, আচ্ছা সরি, 0 0 1 1, হ্যাঁ। এখন তোর কোয়েশ্চেনে বলছে তোর এল এর ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে? বইলেও দেয় নাই, এখন বলছে যে তুই এমন একটা সংখ্যা নিবি যেটা দিয়ে তুই কি করবি, সেট করবি। কি সেট করবি, ফার্স্ট ভ্যালুটারে তুই হচ্ছে কি করবি, জিরো করবি, বাকি সব অ্যাজ ইট ইজ থাকবে। আমি জাস্ট এই যে এই নাম্বার ইন্ডেক্স আমি জিরো করতে চাই, মানে এখানে অ্যান্সারটা আমি চাই যে, মানে ইউজার যেই সংখ্যাই ইনপুট দেখ না কেন, ইউজারের প্রথম সংখ্যাটা আমার জিরো হবে, বাকিটা অ্যাজ ইট ইজ থাকবে। এই দেখ 0 1 1, 0 0 1 1, যেই সংখ্যা দিক। এটার জন্য এখন কি করব, কেউ বলতে পারবি? কি করলে শুধু ফার্স্টেরটাই চেঞ্জ করা যাবে? মাথা কাটা তো। এখন আমি বলি, কেউ এটা বুঝতেছিস না। আমি বলি ধর, তুই এটা বাদ দে, তোরে একটা বললো যে যে কোনো একটা সংখ্যা তুই নিবি ইউজারের কাছ থেকে, হ্যাঁ। বুঝিস? ধর কথার কথা, তুই এই যে ইউজার তোকে 1 2 3 4 দিল, হ্যাঁ। বুঝছিস? এতটুকু বুঝছিস তৌহিদ? এখন তোকে আউটপুট চাইছে কি, তুই যে কোনো সংখ্যা ইউজার দিক না কেন, প্রথম যেই ইন্ডেক্স, ধর এটা যদি অ্যারে হয়, এটা কি 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1, এটা 2, এটা 3, তাহলে 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আমার সবসময় জিরো হইতে হবে, বাকি সব অ্যাজ ইট ইজ থাকবে। এখন ধর আবার একজন ইনপুট দিল কি 1 আর 3, তাহলে কি হবে, এই 1 0 হয়ে যাবে কিন্তু এটা 3 থাকবে। আবার ধর ইনপুট দিলাম 1 2 4, তাহলে 1, হ্যাঁ, বুঝা গেছে কি বলছে? এই দেখ, এখন দেখ, হ্যাঁ জিরো দিয়ে গুণ করলে এখন তোরা দেখ কি হবে, ম্যাজিকটা দেখ। এখন আমি যদি এটারে শুধু এই ফার্স্টেরটাই তো আমার জিরো করতে হবে, তাই না? তাহলে এটারে যদি আমি জিরো দিয়া বাকি সবগুলো আমি ওয়ান দিয়ে গুণ করে দিই, হ্যাঁ, তাইলে দেখতো, আমার দেখতো খালি কোনটা চেঞ্জ হয়। ওয়ান ওয়ান কত, ওয়ান, ওয়ান ওয়ান কত, ওয়ান, 1 0 কত, জিরো,
10 কত? 0। 11 কত? 1। 111 10 0 10 কত? তাহলে দেখ তো। হ্যাঁ, কারণ আমার কি ফার্স্টেরটা দেখ, আমার এখানে দেখ এই কয়টা ভ্যালু আর এই কয়টা ভ্যালু সেম না? হ্যাঁ, ডিফারেন্ট কোনটা দেখ, শুধু দেখ আমার এইটা আর এইটা ডিফারেন্ট আসছে না? তৌহিদ বুঝছিস? তো আমার কোয়েশ্চেনে এইটাই চাইছে যে মনে কর প্রথম মোস্ট সিগনিফিকেন্ট বিট বা বলে দিবে কোয়েশ্চেনে যে সাইন বিট আনচেঞ্জ। তোর কোয়েশ্চেনে খালি এটাই দিয়ে দিবে, সাইন বিট আনচেঞ্জড। আর কিচ্ছু দিয়ে দেবে না, কোনো ভ্যালুও দিয়ে দেবে না। বুঝছিস? সাইন বিট আনচেঞ্জ। তাহলে কি হয়েছে দেখ, ভ্যালু আমার সেট হইছে। হুম। ওকে, এখন ধর আবার সেম একটা কোয়েশ্চেন। হ্যাঁ, তখন তোর বুঝে নিতে হবে সাইন বিট মানে কি। একদম প্রথমটা, প্রথমটা খালি আমার, সরি প্রথমটা হচ্ছে চেঞ্জ হবে, আনচেঞ্জড বললে কি হবে, বাকি সব জিরো, এটা খালি ওয়ান দিয়ে দিবি। এখন তোকে আমাকে এখন ধর কোয়েশ্চেন তোকে বললো যে এটা তোর কোয়েশ্চেনে বলছে যে ধর আমার কোয়েশ্চেন এরকম আছে 0011, এটা এখন তোর কোয়েশ্চেনে বলছে যে তুই প্রথম সাইন বিট সেট করবি, ঠিক আছে? সাইন বিট সেট করবি, ঠিক আছে, কোয়েশ্চেন এটা। তাহলে কি করবি বলতো? সাইন বিট কোনটা? এইটা না? এইটারে সেট করা মানে কি, এটারে একটা ভ্যালু দেওয়া মানে ওয়ান দেওয়া। আর বাকি সব, বাকি সব আনচেঞ্জড, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, ঠিক আছে? তাহলে আমরা কি করব? না, বুঝিস বাকি সব আনচেঞ্জড মানে কি? এই যে দেখ এখনই মাথার, এটাই তো সেট বলছে। সেট মানে কি, আমি যদি প্রথমটা মাথা খাটা, আমি যদি এখানে ওয়ান দেই, আমার তো এখানে ওয়ান লাগবেই, তাই না? তোরাই একবার মানে এই মাথা খাটা, তোরা এখানে যাই দিয়ে গুণ কর, জিরোই তো হবে। আমার লাগবে ওয়ান, তাইলে কি করলে ওয়ান হয় বলতো? যোগ করলে, এক্সরে জিরো জিরো থাকলে ওয়ান হয়, জিরো হয়। এখন আমরা যদি যোগ করি, আর এক্সরেও হবে কিন্তু বাকিগুলা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমার কি বলছে বাকি সব আনচেঞ্জড, তাহলে কি প্রথমটা যদি আমি ওয়ান দিয়ে বাকি সব জিরো দিয়ে দিই, যোগ করতেছি, আর আমি যদি অর করি তাহলে দেখতো আনচেঞ্জ থাকে কিনা। ওয়ান জিরো কি ওয়ান, ওয়ান জিরো কি ওয়ান, এটা জিরো 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 ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো, আর জিরো ওয়ান কত? ওয়ান। তাইলে দেখ শুধু এইটা আমার চেঞ্জ হয়েছে, বাকি একটাও চেঞ্জ হয়েছে। সেট মানে অর। এই যে এইটাই আমি এখন দেখাচ্ছি, আমি তো বেসিকটা দেখাইলাম। এই যে এখানে দেখ, এখানে বইলেই দিবে তোকে। কোয়েশ্চেনটা কোথায়, দাঁড়া। এই যে দেখ, ক্লিয়ার মানে কি অ্যান্ড, সেট মানে কি অর, এই দুটা মনে রাখবে। আর চেঞ্জ মানে কি এক্সর, ঠিক আছে? এইটাই বুঝা গেছে? ক্লিয়ার মানে হচ্ছে অ্যান্ড, অ্যান্ড সেট মানে যোগ করা, চেঞ্জ। হ্যাঁ, এবার আমরা দেখি, আমরা তো এত মনে কর এইভাবে পড়বো না, আমরা তো দেখবো। আমি কি বলছি দেখবো না? এই যে দেখ, প্রথম কোশ্চেন এখন আমরা সলভ করব, কোশ্চেন সলভ করব। এটার আমরা টান দিয়ে নিয়ে আসি, এটার মিনিমাইজ করে দেই, এটার পার্টিশন করে দিই, দাঁড়া। ও আচ্ছা, দাঁড়া। না না, ড্র্যাগ করা লাগবে না, সিস্টেম আছে তো, 11 করছি তো আবার। এবার দেখ আমরা সলভ করব, ঠিক আছে? এখন তোরাই আমাকে বলবি, হেল্প করবি। আমরা কোশ্চেনই সলভ করব, দূর বেটা এত পড়ে কি করব। দেখ প্রথমে কি বলছে, ক্লিয়ার এলএসবি অফ এএল। এখন এলএসবি মানে কি আমার এটা বলতো? জিরো, আমি ধর একটা সংখ্যা নিলাম, জিরো ওয়ান ওয়ান ওয়ান, আবার দিলাম জিরো ওয়ান জিরো জিরো ওয়ান,
কথার কথা এটা দিলাম, আমার একটা সংখ্যা নিলাম। এখন আমার একজন বলতো এলএসবি কোনটা? দাঁড়া, আমি একটা বেশি দিয়ে দিছি আর কি, সরি। কোনটা এলএসবি বল? এটা? আচ্ছা, তাহলে আমাকে কোশ্চেনে কি বলছে? এন্ড করতে হবে, তাহলে কিভাবে এটার অ্যান্সার কি হবে একজন বল। তৌহিদ বল তো এটার অ্যান্সার কি হবে, তৌহিদ বল। আচ্ছা, এবার আমি বলি। তোকে বলছিলাম কি ক্লিয়ার মানে কি করতে হবে, দেখ তো। এন্ড করতে হবে। তাহলে আমাকে কোনটা ক্লিয়ার করতে বলছে জাস্ট? এইটা। তাহলে আমি কি করব বল? কি করলে ক্লিয়ার হবে? জিরো করলে আমার ক্লিয়ার হবে না। আর বাকিগুলা কি বলছে? বাকি আমাকে কিছু বলছে এখানে আনচেঞ্জ মানচেঞ্জ বলে নাই। বাট তাইলে আমি আমার মন মতোই দিতে পারবো সংখ্যা, বাট আমি সবসময় আনচেঞ্জই রাখা প্রেফার করি। তাহলে আমি কি করব? আমাকে খালি বলছে কি এলএসবিটা ক্লিয়ার করতে, এল এর। তাহলে আমি জাস্ট এই যে এল এর এলএসবি হচ্ছে এইটা, তাহলে আমি এখানে এই বরাবর জিরো দিয়ে বাকি সব যদি আমি ওয়ান দিয়ে গুণ দিয়ে দিই, তাইলেই কি আমার দেখ উপরেরটা সেম হয়ে গেল ভ্যালু। জাস্ট এ দেখ আমার অ্যান্সার কি, এন্ড করব। এন্ড এখানে লিখে দিবি এন্ড। যদি আমি এন্ড করি তাহলে কি হয় দেখ, প্রথমটা জিরো, এই যে অ্যাজ ইট ইজ থাকতেছে না আমার। এই দেখ জিরো ওয়ান ওয়ান ওয়ান, জিরো ওয়ান জিরো, আর এইটা কি জিরো, এটা জিরো হয়ে যাচ্ছে না? মানে কি ক্লিয়ার হয়ে যাচ্ছে না? তাইলে আমার অ্যান্সার ঠিক আছে এবার? বুঝছিস বাকিরা? হ্যাঁ? তৌহিদ বুঝছিস? সজীব? ওকে, ওকে। এখন দেখ, তোকে আবার একটা কোশ্চেন দিচ্ছে, এখন সেকেন্ড কোশ্চেনটা দেখ তো। সেট এমএসবি, হ্যাঁ? আগে বল, হ্যাঁ। অর, তাহলে এখানে এমএসবি কোনটা? জিরো। জিরোরে কি করতে হবে সেট মানে? এক। আগে জিরো বরাবর এক রাখি, বাকি সব তো আনচেঞ্জড। তাহলে কি করব? জিরো। এবার বল, পরীক্ষার কোশ্চেন কঠিন লাগতেছে? এটাই এটাই অ্যান্সার, যোগ কর। যোগ করলে খালি এই যে উপরের গুলা সেমই থাকবে, ওয়ান ওয়ান ওয়ান, জিরো ওয়ান জিরো ওয়ান, আর এটা হচ্ছে ওয়ান হয়ে যাচ্ছে, শেষ। আসতেছি, ওয়েট। বুঝছিস? কঠিন লাগছে? এটা বল আগে। এখন কমপ্লিমেন্ট মানে কি? মেজবা, তুমি ঠিকই বুঝছো। ওয়ান্স কমপ্লিমেন্টে কি হয়? ওয়ান্স কমপ্লিমেন্টে কি হয়? জিরো ওয়ান হয়ে যায়, ওয়ান কি হয়ে যায়? এখন বলতো কোন লজিক্যাল গুণে জিরো ওয়ান হয়, ওয়ান জিরো হয়? না, নট। নট। তাহলে আমরা জাস্ট কমপ্লিমেন্ট মানে কি এটার এই খালি নট করে দিই, এনওটি। এনওটি এনওটি দিয়ে টান মার। কি হবে? জিরো হয়ে যাবে ওয়ান, বাকি সব কি হয়ে যাবে? এটা ওয়ান জিরো ওয়ান জিরো, শেষ আমাদের সিলেবাস। ক্লিয়ার? আমি কিন্তু সবগুলো টপিকই বুঝাই দিছি। এখন টগল আমি আমি পারি না মামা। টগল আর টেস্ট আমি এখনো দেখি নাই। কারণ এইগুলি দেখতে বুঝছিস, এই যে গুছাইতে অনেক টাইম লাগছে, ওটা আর দেখতে পারি নাই। এ টগল তো মুনের পার্ট ছিল। আচ্ছা আমি তাহলে ই করে দিই। লাবণী পারে টগল? আচ্ছা তাইলে আমি স্টপ করে দিলাম।